শ্রেষ্ঠত্ব দান করেছেন। কেন দান করেছেন? কারণ মানুষের বিবেক জ্ঞান আল্লাহ দান করেছেন। কারণ মানুষের জন্য জাহান্নাম জান্নাত আল্লাহ তৈরি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। কারণ গরু কোন প্রাণীর জন্য আল্লাহ জাহান্নাম জান্নাত তৈরি করেন। জঙ্গলের মধ্যে বসবাস করে কি বলেন দেখি? প্রাণী বসবাস করে, হাট ভাল্লুক, জঙ্গলে যাদের মেধা নাই, মেধা বলতে কি মানে যাদের জ্ঞান নাই, বুঝ জ্ঞান নাই। আর এমন জায়গায় আল্লাহ আমাদের বসবাস করার জন্য দিলেন যে জায়গায় একজন আরেকজনের সাহায্য আছে, বলেন না সুবহানাল্লাহ। আর ওই জায়গায় কারো সাহায্য আছে জঙ্গলের মধ্যে? একজন আরেকজনের জন্য কেউ সাহায্য করতে পারে না। পারলে আরো হিংস্র প্রাণী, একটা প্রাণী আর একটা প্রাণী খাওয়ার জন্য ধান্দায় থাকে, ঠিক কিনা বলে? এখন আপনার আচরণ যদি বলা হয় যে মুফাসসির ব্যাখ্যা লিখছে যে আপনার আচরণ যদি ওই পশুর মতো যদি হয়, তাহলে এক মানুষ আরেক মানুষের খাওয়ার জন্য ধান্দায় থাকে। জঙ্গলের মধ্যে পশু প্রাণী বসবাস করে, মানুষ কিন্তু জঙ্গলে বসবাস করতে পারবে নাকি বলেন? পারবে না। একজন মানুষ আরেকজন মানুষের সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না। একজন আরেকজনকার সাহায্য, মানে আপনি এক জায়গায় রাস্তায় মধ্যে অ্যাক্সিডেন্ট হলেন, পড়ে গেলেন, ওই আরেকজন মানুষ যদি আপনার তুলে না যায়, আপনি ডাক্তারের কাছে যদি নিয়ে যান, না নিয়ে যায়, আপনি সুস্থ হতে পারবেন? পারবেন না। কিন্তু বাঘ ভাল্লুক জঙ্গলের মধ্যে পড়ে থাকে, ওইভাবেই ওরা জীবন চলে যায়, ওখানেই মনে করেন শগুন যা খায় শেষ করে দেয়। কিন্তু মানুষ আমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে, মানুষকে নিরাপত্তা জায়গায় আল্লাহ রাখছে। আল্লাহ পাক বলতেছেন যে আমি মানুষকে নিরাপত্তা জায়গায় রাখছি এই কারণে, কারণ মানুষের অল বডি আমি আল্লাহ পাক তৈরি করেছি, বলেন না সুবহানাল্লাহ। চোখের পাওয়ার বলেন, জিহ্বার স্বাদ বলেন, নাকের মধ্যে ঘেরান বলেন, কানের মধ্যে পাওয়ার বলেন, যে কানের মধ্যে যে আপনার আওয়াজ যায়, এই যে আওয়াজ ধবনিটা, যার কান দিয়ে শোনা পায় না, আমার বোঝা পাচ্ছে ধবনি কি জিনিস। চোখ দিয়ে দেখতে পারে না, সে জানে যে চোখ দিয়ে ভালো যার আছে ওরা কি জিনিস, চোখ কি জিনিস, যে দেখতে পারে না। চোখের আবদার, এই চোখটা একটা অশেষ নিয়ামত, এই কানটা অশেষ নিয়ামত আল্লাহ তাআলা এগুলা দান করেছেন। আল্লাহ পাক বলতেছেন যে আমি এগুলা কেবলমাত্র দান করেছি, কেন দান করেছি? আমার বান্দাকে মহব্বত করে, বলেন না সুবহানাল্লাহ। যেন আমার বান্দা আমার কি করে? দাসত্ব গোলামি করে। এখন তো আমরা আল্লাহ তাআলার দাসত্ব গোলামি বাদ দিয়া আমরা মানুষের দাসত্ব গোলামি শুরু করে দিয়েছি, ঠিক না বলেন? আমাদের চলাফেরা, কথাবার্তা, যে রিজিকের মালিক আমরা মনে করি মানুষ, কিন্তু অথচ রিজিকের মালিক কি বলেন দেখি? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে নেই, বলে সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে যে একটা প্রাণী আছে, ছোট মাছ, এই তিমি মাছ, এইটারে খাবার দৈনিক লাগে 8 টন। এর ব্যবস্থা কি আল্লাহ করে দেন নাই? কাঠের ভিতরে যে একটা পোকা থাকে, কুচকুচ করে কামড় মারে, ওই কাঠের ভিতরে পোকাটারও খারাপ ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আরশে আজিমে থাকেন। কোথায় থাকেন? আরশে আজিমে থাকেন। ওখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেন, বলেন না সুবহানাল্লাহ। যখন আপনি বলতে পারেন যে ওখান থেকে আল্লাহ তাআলা কেমন করে নিয়ন্ত্রণ করে বান্দাদেরকে, পশু পাখি যতগুলো আছে এগুলো নিয়ন্ত্রণ করেন কিভাবে আল্লাহ তাআলা? যেমন একটা ছোট একটা স্যাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন মনে করেন যে আমাদের প্রধানমন্ত্রী এখন কে বলেন দেখি? তারেক রহমান। এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশে কোথায় কি ঘটে না ঘটে এগুলা খবর কানে যায় কি যায় না? উনি ওখান থেকে সাপ্লাই দিতে পারেন কি পারেন না? কিসের? ইন্টারনেটের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে উনি সব খবরাখবর ওনার কাছে চলে যায়, ঠিক কিনা বলেন? ওখান থেকে আবার উনি সাজেশন দিয়া আবার যেখানে যেটা জিনিসের দরকার সেখানে দিয়ে দেয়। সাধারণ একটা প্রযুক্তি যদি এটা তারেক রহমান যদি দিতে পারে, আর যাকে ওকে আল্লাহ তৈরি করেছে কে বলেন দেখি? আল্লাহ তাআলা তৈরি করছে। সে আরশে আজিমে রাত 3টার দিকে যখন ও মাগো মাগো করে চিৎকার মারেন, পেটের ব্যথা যন্ত্রণা, শুনেন কে? আল্লাহ তাআলা শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন যে কেবলমাত্র মানুষের অভিভাবক এবং সাহায্যকারী আমার আল্লাহকে যখন কোনো বান্দা মেনে নিবে, তখন অবশ্যই আমি তাকে সাহায্য করবো, বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষকে আপনি আঘাত দিবেন, অন্যায় ভাবে, ওই লোকটা যদি একটু কিঞ্চিত পরিমাণ যে আঘাত পায়, পাওয়ার পরে যদি বলে যে আমি ভুলে গেলাম, কিন্তু ওর প্রতিশোধ আল্লাহ তাআলা নিবেন, বলেন না সুবহানাল্লাহ। কেন নিবেন বলেন দেখি? কারণ ওই বান্দাকে তৈরি করেছেন কে? অন্যায় ভাবে যে আপনি এই বান্দাকে যে আঘাত দিলেন, কি কারণে দিলেন, এই কারণটা আল্লাহ তাআলা বললেন যে আমি ফয়সালা করব। আল্লাহ তাআলা ওই কথা বলেছেন ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। মানুষ চালাকি করে, মানুষের টাকা অর্থ সম্পদ হওয়ার পরে মানুষ কি করে? আমার আল্লাহর সাথে গাদ্দারি করে। কারণ ওই অর্থ সম্পদ টাকা পয়সা কে দেন বলেন দেখি? জমির মধ্যে ফসল আপনি ফলন করেন, সেখানে যদি আল্লাহ তাআলা যদি ফসল না দেয়, আপনি ফসল পাবেন কি বলেন? যত সার কিবা ছিটান কোনো কাম হবে না, আল্লাহ তাআলা যদি ফসল যদি না দেয়।
ঠিক না? একজন দেখেন আলুর মধ্যে যে এই যে আকাশে যে মেঘ বৃষ্টি যে দিচ্ছেন, এই মেঘ বৃষ্টির মধ্যে যদি কোনো ফসল যদি আল্লাহ তাআলা পচাই দেন, কিছু করতে পারবেন? আল্লাহকে যা তীর মারতে পারবেন ওই নমরুদের মতো? ওই যে নমরুদ নাকি বলে আকাশের মধ্যে ওই তীর মারছে কেমন করে, মানে আল্লাহকে মারার জন্য। নমরুদ আল্লাহকে মারার জন্য আকাশের মধ্যে তীর মারছে কেমন করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, মানে ইব্রাহিমকে বলতেছে নমরুদ, বলতেছেন যে ইব্রাহিম তুমি কোন আল্লাহর কিবা করো, উপাস্য করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা মানুষকে জীবন দিতে পারেন এবং মৃত্যু দান করতে পারেন। নমরুদ ভাই এটা তো সাধারণ ব্যাপার, বলছে কেমন করে। দুইটা লোককে নিয়ে আসলেন, দুইটা লোককে নিয়ে আসার পরে একটা লোক মারে ফেলাইলেন, আরেকটা লোক ছাড়ে দিলেন। এই দেখো জীবনদাতা তো আমি, মৃত্যুদাতা আমি। কাজে কেমন করে? জীবিত একটা লোককে ছাড়ে দিয়ে দিলাম, আর মৃত্যুদাতা এমন বাট্টা মার্কা লোক আছে না নাই বলেন দেখি? আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি একটা লোককে জীবন ছাড়ে দিলা, একটা লোককে মৃত্যু দিলা, ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ তাআলা পূর্ব দিকে কি তুলে? সূর্য তুলে, পশ্চিম দিকে সূর্য ডুবায়। তুমি পূর্ব দিকে সূর্য ডুবাও আর পশ্চিম দিকে সূর্য উঠাও, দেখি তো তোমার কত বড় পাওয়ার। এইভাবে করা যায়? আকাশের খবর রাখিয়া পারি না, জমিনের খবর রাখিয়া পারি। তার মানে কি তোমার আল্লাহকে আমি তীর নিক্ষেপ করে মারে ফেলাবো? তীর নিক্ষেপ করে তার তীর যখন আকাশের মধ্যে মারলেন, মারার পরে জিবরাইল আমিনকে আল্লাহ পাক বলেছেন, হে জিবরাইল এই তীরটা কিসের জন্য নিক্ষেপ করা হয়েছে? যে আল্লাহ এটা আপনাকে মারার জন্য নিক্ষেপ করা হয়েছে। কে মারবে? নমরুদ। নমরুদকে তৈরি করেছে কে? আল্লাহ আপনি তৈরি করেছেন। নমরুদের 14 গোষ্ঠীকে তৈরি করেছে কে? আপনি আল্লাহ তৈরি করেছেন। তো নমরুদের 14 গোষ্ঠী আমি আল্লাহ যে তৈরি করতে থাকি, সে আমাকে আল্লাহকে মারতে পারবে নাকি?